সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে থেকে শুরু করব মাদার টিংচার নিয়ে আলোচনা। তো পর্যায়ক্রমে আমরা চেষ্টা করব যে প্রচলিত যে মাদার টিংচার গুলো খুব বেশি আমরা ব্যবহার করে থাকি তাদের ক্রিয়া এবং ব্যবহার আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। এটা মূলত আমরা ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদেরকে অল্প কিছু ইনফরমেশনই আপনাদেরকে প্রোভাইড করার জন্য এই ভিডিওগুলো আমরা বানাচ্ছি। বিশেষ করে অনেকেই আমাদের কাছে ফোন করে জানতে চান যে ভাই এই মাদারটায় কি কাজ করে, ওই মাদারটায় কি কাজ করে, অনেকেই। তো আপনারা যে আপনাদের যাদের ব্যক্তিগত আগ্রহ আছে মাদার টিংচার সম্পর্কে জানার, তারা আমাদের ভিডিওগুলো দেখলে উপকৃত হবেন। আর সবথেকে বড় ব্যাপার যে কোনো জানার মাধ্যম হচ্ছে যে বই পড়া। আপনারা আপনারা যদি নিয়মিত বই পড়ার অভ্যাস তৈরি করতে পারেন তাহলে আশা করা যায় যে আপনারা সবগুলো তথ্যই খুব ভালোভাবে ক্যাচ করতে পারবেন। তো আমরা মাদার টিংচার নিয়ে আলোচনার শুরুতেই আজকে আলোচনা করব অ্যাবিস নাইগ্রা নিয়ে। অ্যাবিস নাইগ্রা একটা অত্যন্ত কার্যকরী মাদার টিংচার, আর এটার ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়। বিশেষ করে এটা হোমিও ডাক্তারদের পাশাপাশি যারা রোগীরা আছেন তারাও এটা তাদের লক্ষণ অনুযায়ী ব্যবহার করে ভালো উপকৃত হন এবং ভালো ফলাফল পেয়ে থাকেন। আমরা এই সংক্রান্ত অনেক কাস্টমার বা রোগীরা আসেন আমাদের কাছে, আমরা তাদের কাছ থেকে ভালো ফিডব্যাক এই অ্যাবিস নাইগ্রা থেকে পেয়েছি। তো অ্যাবিস নাইগ্রার উৎপত্তি যদি আমরা দেখি তাহলে এটা আমেরিকার বিভিন্ন প্রদেশে এক ধরনের ঝোপালো গাছের আঠা থেকে এটার মাদার টিংচার প্রস্তুত করা হয়। আর এই মাদার টিংচার মানে ব্যবহার করা হয় ব্যাপকভাবে। তো যদি আমরা এই অ্যাবিস নাইগ্রার ব্যবহারটা যদি আমরা দেখি তাহলে আমরা প্রথমে দেখতে পাবো এটা হচ্ছে যে এটি একটি দীর্ঘক্রিয় ওষুধ। মানে অ্যাবিস নাইগ্রা থেকে তৈরি আঠা থেকে তৈরি মাদার টিংচারটি একটি দীর্ঘক্রিয় ওষুধ। এটা পাকস্থলীর উপরে বেশি ক্রিয়া করে। যে কোনো রোগের সাথে যদি বায়ু বৃদ্ধি এবং সাথে অম্লের সম্পর্ক থাকে তাহলে আপনারা অ্যাবিস নাইগ্রা ব্যবহার করতে পারেন। আপনার শরীরে যে কোনো রোগ থাকতে পারে, পাশাপাশি যদি দেখেন দুইটা লক্ষণ যদি দেখেন, এক হচ্ছে যে বায়ু নিঃসরণ হচ্ছে, ঊর্ধ্বমুখী গ্যাস হতে পারে বা নিম্নগামী হতে পারে। পাশাপাশি যদি অ্যাসিডিটির লক্ষণ দেখেন, আপনারা অ্যাবিস নাইগ্রা নিশ্চিন্তে ব্যবহার করবেন। তাছাড়া এটা বৃদ্ধদের যে কোনো ধরনের অম্ল এবং বদহজমের সমস্যায় খুব ভালো কাজ করে। বৃদ্ধ বয়সে যাদের প্রচন্ড অ্যাসিডিটি হয়, খাবার দাবার হজম হয় না, মলের সাথে আস্তে আস্তে খাবার মলের সাথে বের হয়ে যায়, কোষ্ঠকাঠিন্য আছে, তারা অ্যাবিস নাইগ্রা ব্যবহার করলে আশা করা যায় যে আপনারা ম্যাজিকের মতো ফলাফল পাবেন। পাশাপাশি যারা অতিরিক্ত চা এবং তামাক পান করার কারণে ডিসপেপসিয়া রোগে আক্রান্ত হয়েছেন, তারাও অ্যাবিস নাইগ্রা মাদার টিংচার ব্যবহার করলে আপনারা দারুণভাবে উপকৃত হবেন। পাশাপাশি এটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট অত্যন্ত নার্ভাস, পড়ালেখা মনে রাখতে পারে না, তারপরে চিন্তা করার ক্ষমতা কমে গেছে দিনে, এছাড়া যাদের হচ্ছে যে দিনে ঘুম আসে, রাতে অনিদ্রা থাকে, তাদের জন্য এটা ভালো কাজ করে। পাশাপাশি যে কোনো কিছু খাইলেই পেটে ব্যথা, এমন লক্ষণেও আপনারা অ্যাবিস নাইগ্রাটা ব্যবহার করতে পারেন। এইবার এইবার যে পয়েন্টটাতে আমরা আসছি, এটা অম্লশূল বেদনা। কোনো কিছু খেলে পেটে এক প্রকার বেদনা হয়, যন্ত্রদায়ক বেদনা উপস্থিত হয়, পাশাপাশি প্রচন্ড অ্যাসিডিটি হয়, বুকে বেদনা হয়, তাদের জন্য অ্যাবিস নাইগ্রা খুব ভালো কাজ করে। এর পাশাপাশি এটা অ্যাবিস নাইগ্রা একটা বড় লক্ষণ আছে, মনে হয় কোনো কিছু খাইলেই মনে হয় গলার কাছে আটকে আছে। এটা এটা এমন ভাব থাকলেই সাথে সাথে আপনারা অ্যাবিস নাইগ্রা মাদারটা ব্যবহার করে দেখতে পারেন। এছাড়া এবিসের রোগীদের একটা অদ্ভুত লক্ষণ আছে, সেটা হচ্ছে যে দুপুর দ্বিপ্রহরে খাবার ক্ষুধা বাড়ে, অত্যন্ত ক্ষুধা বাড়ে, বা রাত্রে। তো এই লক্ষণ দেখলে আপনারা অ্যাবিস নাইগ্রা ব্যবহার করতে পারেন। আর এবিসের রোগীদের সকালের দিকে আসলে তেমন কোনো ক্ষুধা থাকে না। পাশাপাশি এটা হৃৎপিণ্ডের পীড়ায় কাজ করে, যাদের বুকের ভিতরে এক প্রকার ব্যথা হয় ও সেখানে বোধ হয় কোনো কিছু আটকে আছে,
এবং যেন গলাটা চেপে ধরে রাখছে, কেউ তেলের চেপে ধরে রাখছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এছাড়া হৃৎপিণ্ডের তীক্ষ্ণ বেদনা, হৃৎপিণ্ড ভারী ও হৃৎপিণ্ডের ক্রিয়া স্লো হয়ে যায়, তাদের ক্ষেত্রে অ্যাভিস নাইগ্রা ম্যাজিকের মতো কাজ করে। এছাড়া এটা মহিলাদের ঋতুস্রাবের উপর কাজ করে। অনিয়মিত ঋতুস্রাব দেখা যাচ্ছে তাদের 2-3 মাস পর পর মাসিক হয়, আবার মাসিক হওয়ার পরে আবার 2-3 মাসের জন্য বন্ধ হয়ে যায়, তলপেটে ব্যথা বেদনা থাকে, সবসময় তলপেট ভার ভার বোধ হয়, তারা অ্যাভিস নাইগ্রা মাদারটি ব্যবহার করলে আশা করা যায় যে আপনারা উত্তম ফলাফল পাবেন। আর এটা মাদার টিংচারের ব্যবহার বিধিটা আমি বলে দিচ্ছি, মানে 10 ফোঁটা দিনে 2 থেকে 3 বার হালকা উষ্ণ গরম পানি সহ খাইলে ভালো ফলাফল পাবেন। তো এই বিষয়ে আপনাদের আর কোনো কিছু জানার থাকলে আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এছাড়া আমাদের কাছ থেকে ওষুধ সংগ্রহ করতে পারবেন পাইকারি এবং খুচরা, দেশের যে কোনো স্থান থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট সরবরাহ নিতে পারবেন। আর আমাদের এই আলোচনা ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটি, আমাদের এই ভিডিওটিকে লাইক শেয়ার করে দিবেন। যারা ইউটিউবে দেখেন দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে এই ধরনের যে কোনো আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো এই ছিল আজকে মাদার টিংচার অ্যাভিস নাইগ্রা নিয়ে আলোচনা। আশা করি আপনাদের ভালো লাগবে এবং সবাই ভালো থাকবেন এই শুভকামনা জানিয়ে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।